সনাতন ধর্মে মানুষের মৃত্যুর পর যমরাজের দূতরা পাপী আত্মাদের যমরাজ্যে নিয়ে আসে। সেখানে সেই আত্মাদের পাপ পুণ্যের হিসাব হয় এবং তারা তাদের কর্মফল অনুযায়ী বিভিন্ন রকম নরক যন্ত্রণা ভোগ করে থাকে। ত্রিজগতের দক্ষিণ দিকে ভূমির নিচে এবং জলের উপরিভাগে নরকের অবস্থিতি। পৃথিবী থেকে নরকের দূরত্ব ৮৬,০০০ যোজন, প্রায় ১১,৮৮,০০০ কিলোমিটার। কিন্তু মাত্র কয়েক মুহূর্তে অত্যন্ত দ্রুত গতিতে যমরাজের দূতরা পাপী আত্মাদের সেই স্থানে নিয়ে যায়। স্থূল দেহ ত্যাগের পর যমরাজেরা তার সূক্ষ্ম দেহকে পাশবদ্ধ করে সেখানে নিয়ে যায়। পাপী আত্মারা সেখানে যাতনা শরীর নামক একরকম সূক্ষ্ম শরীর ধারণ করে এবং নরক যন্ত্রণা ভোগ করে। এই যাতনা শরীরের কোনোভাবেই কোনো মৃত্যু হয় না, বহু কষ্ট দেবার পরও না, শুধুমাত্র যাতনা ভোগ করবার জন্যই এই শরীর। শ্রীমদ্ ভাগবত পুরাণ অনুযায়ী ২৮ প্রকার নরক আছে। এই ২৮ প্রকার নরকগুলি হল তামিশ্র, অন্ধতামিশ্র, রৌরব, মহারৌরব, কুম্ভীপাক, কালসূত্র, অশীপত্রবন, শুকরমুখ, অন্ধকূপ, কৃমিভোজন, সন্দংশ, তপ্তশূর্মী, বজ্রকণ্টক শালমলি, বৈতরণী, পুয়োদ, প্রাণরোধ, বিশ্বসন, লালাভক্ষ, সারমেয়াদান, অবিচিমদ, অয়প্পান, খারকদম, রক্ষগণ ভোজন, সুলভপ্রদ, দ্বন্দ্বসুখ, অবট নিরাধন, পর্যাবর্তন এবং সূচিমুখ। তামিশ্র নরক। যে ব্যক্তি অপরের ধন, স্ত্রী ও পুত্র অপহরণ করে, অত্যন্ত ভয়ঙ্কর যমদূতেরা তাকে কালপাশে বেঁধে বলপূর্বক তামিশ্র নরকে নিক্ষেপ করে। এই তামিশ্র নরক ঘোর অন্ধকারে আচ্ছন্ন। সেখানে যমদূতেরা পাপীকে ভীষণভাবে প্রহার, তাড়ন এবং গর্জন করে। সেখানে তাকে অনশনে রাখা হয় এবং জল পর্যন্ত পান করতে দেওয়া হয় না। এইভাবে ক্রুদ্ধ যমদূতেদের দ্বারা নির্যাতিত হয়ে সে মূর্ছিত হয়। অন্ধতামিশ্র নরক। যে ব্যক্তি পতিকে বঞ্চনা করে তার স্ত্রীকে ভোগ করে, তাকে অন্ধতামিশ্র নামক ভয়ঙ্কর নরকে যেতে হয়। রৌরব নরক। দেহাত্মবুদ্ধিতে মগ্ন থেকে যে সমস্ত মূর্খ মানুষেরা জীব হিংসার দ্বারা স্ত্রী পুত্রাদির ভরণ পোষণ করে, তারা রৌরব নামক নরকে পতিত হয়। যে সমস্ত পশুর প্রতি হিংসা করা হয়েছিল, তারা সেখানে রুরু নামক এক প্রকার প্রাণী রূপে জন্মগ্রহণ করে তাদের ভীষণ যন্ত্রণা দেয়। কুম্ভীপাক নরক। যারা পশু পাখি হত্যা করে রন্ধন করে, যমদূতরা তাদের কুম্ভীপাক নামক নরকে নিয়ে ফুটন্ত তেলে পাক করে। কালসূত্র নরক। যে ব্যক্তি ব্রাহ্মণ হত্যা করে, তাকে কালসূত্র নামক নরকে নিয়ে যাওয়া হয়, যেখানকার ভূমি তাম্রময় ও সমতল এবং তা একটি চুল্লির মতো উত্তপ্ত। ব্রহ্মঘাতীকে সেখানে বহু বছর ধরে পোড়ানো হয়। অশীপত্রবন। যে শাস্ত্রের নির্দেশ না মেনে নিজের খেয়াল খুশি মতো আচরণ করে অথবা পাষণ্ডী মত অবলম্বন করে, তাকে অশীপত্রবন নামক নরকে নিয়ে যাওয়া হয়। শুকরমুখ। যে সমস্ত রাজপুরুষ অন্যায়ভাবে বিচার করে নিরপরাধ ব্যক্তিকে দণ্ড দেয়, যমদূতেরা তাদের শুকরমুখ নামক নরকে নিয়ে গিয়ে অত্যন্ত নির্দয়ভাবে প্রহার করে। অন্ধকূপ নামক নরক। ভগবান মানুষদের বিবেক শক্তি প্রদান করেছেন, যার ফলে তারা অন্যের সুখ দুঃখ অনুভব করতে পারে। কিন্তু যারা বিবেকরহিত হয়ে অন্য প্রাণীদের কষ্ট দেয়, যমদূতেরা তাদের অন্ধকূপ নামক নরকে নিয়ে যায় এবং জীবিত অবস্থায় তারা যে সমস্ত প্রাণীদের কষ্ট দিয়েছিল, সেই সমস্ত প্রাণীরা তাদের সেখানে কষ্ট দিতে থাকে। কৃমিভোজন। যে সমস্ত মানুষ অতিথিদের খেতে না দিয়ে স্বয়ং ভোগ করে, তারা কৃমিভোজন নামক নরকে পতিত হয়। সেখানে অসংখ্য কৃমি তাদের ভক্ষণ করতে থাকে। সন্দংশ নরক। চৌর্যবৃত্তির ফলে সন্দংশ নামক নরক লাভ হয়। তপ্তশূর্মী নরক। যে স্ত্রীতে গমন করা উচিত নয় এবং যে পুরুষে গমন করা উচিত নয়, তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের ফলে তপ্তশূর্মী নরকে পতিত হতে হয়।
অর্থাৎ অবৈধ সম্পর্ক করলে এই নরকে পতিত হতে হয়। বজ্রকণ্টক শালমলী, পশুদের সঙ্গে যৌনাচার করার ফলে বজ্রকণ্টক শালমলী নামক নরকে পতিত হতে হয়। বৈতরণী, সম্ভ্রান্ত বা উচ্চকুলজাত ব্যক্তি যদি স্বধর্ম থেকে ভ্রষ্ট হয় তাহলে তাকে নরকের পরীক্ষাস্বরূপ রক্ত, পুজ, মূত্র ইত্যাদিতে পরিপূর্ণ বৈতরণী নদীতে পতিত হতে হয়। পুয়োদ, যে ব্যক্তি পশুর মতো আচরণ করে তাকে পুয়োদ নামক নরকে নিয়ে যাওয়া হয়। প্রাণরোধ, যে ব্যক্তি শাস্ত্রের অনুমোদন ব্যতীত বনে গিয়ে নৃশংসভাবে পশু হত্যা করে তাকে প্রাণরোধ নামক নরকে নিয়ে যাওয়া হয়। বিশ্বসন, যে ব্যক্তি অন্যায়ভাবে যজ্ঞের নামে পশু হত্যা করে তাকে বিশ্বসন নামক নরকে গমন করতে হয়। লালাভক্ষ, যে ব্যক্তি বলপূর্বক তার স্ত্রীকে বীর্য পান করায় তাকে লালাভক্ষ নামক সেই নরকে পতিত হতে হয়। সারমেয়াদন, যে ব্যক্তি আগুন লাগায় অথবা প্রাণ নাশ করার জন্য বিষ প্রয়োগ করে তাকে সারমেয়াদন নামক নরকে পতিত হতে হয়। অবিচিমত, যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য প্রদান করার দ্বারা জীবিকা নির্বাহ করে তাকে অবিচিমত নামক নরক যন্ত্রণা ভোগ করতে হয়। অয়প্পান, সুরাপানে আসক্ত ব্যক্তিকে অয়প্পান নামক নরকে যেতে হয়। খারকর্দম, গুরুজনদের প্রতি উপযুক্ত শ্রদ্ধা প্রদর্শন না করে মর্যাদা লঙ্ঘন করার ফলে খারকর্দম নামক নরকে পতিত হতে হয়। রক্ষগণ ভোজন, ভৈরবের কাছে নরবলি দিলে তাকে রক্ষগণ ভোজন নামক নরকে পতিত হতে হয়। শূলপ্রদ, আশ্রিত পশুপক্ষীদের হত্যা করলে শূলপ্রদ নামক নরকে গমন করতে হয়। দণ্ডসুখ, যে ব্যক্তি অন্যদের পীড়া দেয় তাকে দণ্ডসুখ নামক নরকে গমন করতে হয়। অবট নিরোধন, যে ব্যক্তি প্রাণীদের গুহায় আবদ্ধ করে পীড়া দেয় তাকে অবট নিরোধন নামক নরকে পতিত হতে হয়। পর্যাবর্তন, অতিথি ও অভাগ্যদের প্রতি অনর্থক ক্রোধ প্রদর্শন করলে পর্যাবর্তন নামক নরকে পতিত হতে হয়। সূচিমুখ, ধনবাদে মত্ত হয়ে যে ব্যক্তি সর্বদা কি করে আরও ধন সংগ্রহ করা যায় সেই চিন্তায় মগ্ন থাকে তাকে সূচিমুখ নামক নরকে পতিত হতে হয়। এই ছিল 28 প্রকার নরকের বর্ণনা। যমালয়ে এই প্রকার শত সহস্র নরক রয়েছে। যে সমস্ত পাপীদের কথা এখানে বলা হয়েছে এবং যাদের কথা বলা হয়নি তারা সকলেই তাদের পাপ কর্মের মাত্রা অনুসারে বিভিন্ন প্রকার নরকে প্রবেশ করবে।